আমার একটা দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি একদম সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল আর পাশ থেকে কলমি শাক আনা হয়েছিল। আর কলমি শাকটা কিন্তু আমাদের নিজেদের লাগানোই আর কি, খুব ভালো ফ্রেশ শাক। তো এটা রান্না করা হবে, একটু ভাজি করা হবে, একটু পটল ভাজিও করতে দিয়েছি। আর যেটা রান্না করছি একটু কই মাছের ভুনা করছি, ছোট মাছ চচ্চড়ি আজকের জন্য রান্না হবে, ছোট মাছ চচ্চড়ি হবে। এই তো ছোট মাছ চচ্চড়ি মাছ এগুলো আমাদের বাসায় কিন্তু সবাই ভীষণ খুব পছন্দ করে। আর এদিকে এই যে মুরগির জন্য মুরগি রান্না করব, তো মুরগিটার সাথে তো অবশ্যই আলু দিব, কারণ আমাদের বাসায় সবাই আলু খুব পছন্দ করে। আপনারা সবাই খুব ভালো করেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি, মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে এই যে আমি মুরগির মাংসটাকে রান্না করে নিচ্ছি। মুরগির মাংসটাকে রান্না করে এই তো দুপুরে রান্না কমপ্লিট করে আমরা একটু বিকালে গিয়েছিলাম ঘুরতে। তো বিকালে ঘুরতে যে একটু কাছাকাছি গিয়েছি, খুব বেশি দূরে না, মিহিরিমাকে নিয়ে আর কি। তো এই যে একটু খাওয়া দাওয়া করলাম, একটু সময় পার করলাম, সুন্দর একটা সময়। আসলে পরিবারের সবার সাথে ঘুরতে গেলে কিন্তু বেশ ভালোই কাটে সময়টা। তো আজকের দিনটা কিন্তু আমার বেশ ভালোই কেটেছে বলতে গেলে। মিহিরিমাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম অনেক দিন পরে আর কি। আর এই ব্যস্ত শহর দেখলেও ভালো লাগে, ভালোই লাগে আর কি। ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, তার ভিতরে যদি আপনি নির্জনতায় বসে একটু সময় পার করেন, ভালোই হয়, তাই না? এই যে এদিকে আমার মেয়েটা কিন্তু জুস খুব পছন্দ করে, তো ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, নিজেরাও একটু খাচ্ছিলাম। এই তো আর এখানকার খাবার দাবারও বেশ ভালোই ছিল, বেশ ফ্রেশ ছিল খাবার দাবার, বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। আর মিহিরিমারও খুব পছন্দ হয়েছে, ও তো ভীষণ পছন্দ করে। আর এখন যেহেতু কথা বলতে পারে সম্পূর্ণই, সে কিন্তু খুব সুন্দরভাবে বলতে পারে সব কিছু। এই যে একটু সময় পার করলাম আমরা, এখান থেকে এসে কিন্তু আবার ব্যস্ততা শুরু। সবার ব্যস্ততা শেষ হলেও আমার কিন্তু ব্যস্ততা শেষ হয় না। এই যে তাকে এনে ফ্রেশ করে দিয়েছি, আর এদিকে কিন্তু সে আবার ডোনাটটাও খাচ্ছে। ডোনাটটাও ভীষণ পছন্দ করছে, ওই যে চকলেট দেওয়া হচ্ছে এই জন্য সে খুব পছন্দ করে এটা খাচ্ছে। বাচ্চাদের আসলে ভাত বাদে মনে হয় অন্যান্য জিনিস খুব পছন্দ হয়। তো বাসায় এসে কিন্তু আবারও একটু পাবদা মাছ ঝোল করে নিয়েছিলাম। পাবদা মাছের এই তেল ঝোলটা কিন্তু ভীষণ ভালো লাগে। পাবদা মাছ যেহেতু টাটকা এনেছিল, তো আজকে এই পাবদা মাছটা ঝোল করা হলো। রাতের জন্যই করেছি আর কি। আর রাতে অন্য কোনো কিছুই আর খাইনি, এই পাবদা মাছটা দিয়েই খেয়েছি। ভীষণ মজা লাগে পাবদা মাছের এই তেল ঝোলটা, বাসায় করে দেখবেন, এত মজা এই তেল ঝোলটা। পাবদা মাছটা আসলে কার কার পছন্দ অবশ্যই